ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। আরজি কর কেস বোর্ডে সিভিক ভলেন্টিয়ার, সিবিআইয়ের হাতে এলো আরজি করেরই হাউস স্টাফের নাম, তলব সল্টলেকের এক হোটেল কর্মীকে, তিলোত্তমা তদন্তে নাটকীয় মোড়। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। তিলোত্তমার ওপর নৃশংসতায় প্রথম থেকেই একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। জোরালো সওয়াল উঠছিল তিলোত্তমার বাবা মা থেকে শুরু করে চিকিৎসকদের একাধিক সংগঠনের তরফেও। যেভাবে তিলোত্তমাকে অত্যাচার করা হয়েছে তা কারোর একার পক্ষে করা সম্ভব নয়, এই সওয়াল প্রথম থেকেই একাধিক মহলে উঠেছে। প্রশ্ন উঠছিল, ধৃত সিভিক ভলেন্টিয়ার কি একাই, নাকি এর পিছনে আরও অনেকে জড়িত? সেই রহস্য এখনও জিয়ে রয়েছে। এবার তিলোত্তমার তদন্তে নাটকীয় মোড়। এবার সল্টলেকের এক হোটেলের কর্মীকে তলব করল সিবিআই। চাওয়া হয়েছে ওই হোটেলের রেজিস্ট্রার এবং সিসিটিভি ফুটেজ। কিন্তু কেন সল্টলেকের হোটেলের কর্মীকে ডাকা হলো? জানা যাচ্ছে সল্টলেকের ওই হোটেলের কোনো এক বিশেষ গেস্ট সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে আশিস পান্ডে নামে এক হাউস স্টাফ ও আরজিকরের টিএমসিপি ইউনিটের সভাপতি সম্পর্কে বিশেষ খোঁজ খবর নিতে চাইছেন তদন্তকারীরা। ওই হোটেলে 9ই আগস্ট উঠেছিলেন আশিস কুমার পান্ডে। 10 তারিখ তিনি ওই হোটেল ছেড়ে দেন। 9 তারিখ সকালে আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। আশিস পান্ডের গতিবিধি জানতেই হোটেলের কর্মীকে তলব করেছেন তদন্তকারীরা। বুধবার থেকেই দেখা যাচ্ছিল তৃণমূলের বিধায়ক চিকিৎসক, আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল রেকর্ডস নিয়ে তৎপর সিবিআই। আদালতে উঠছিল কল রেকর্ডস প্রসঙ্গ। সেদিন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন সুদীপ্ত রায়। এর আগে এই কল রেকর্ডসের সূত্র ধরেই মেডিকেলের কলেজের এমএসভিপিকে তলব করা হয়েছিল। ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকেরও এক চিকিৎসককে তলব করা হয়েছিল। জানা যাচ্ছে কল ডিটেইলসে আশিস পান্ডের নাম প্রকাশ্যে আসার পর সুদীপ্ত রায় স্বীকার করেন ঘটনার পর টিএমসিপি ইউনিটের সভাপতি হিসেবে আশিসকে সেদিন যেতে বলেছিলেন। আশিস পান্ডেকে ইতিমধ্যেই বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যে ঘটনাক্রম বলেছিলেন তার সঙ্গে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য শুনবে সিবিআই। তাই ওই কর্মীকে তলব করা হয়েছে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই আরজিকর কাণ্ডে একটা নতুন দিগন্ত খুলতে চলেছে হয়তো। এই আশিস পান্ডে খুব সন্দেহজনক সিবিআইয়ের কাছে। এই আশিস পান্ডে, এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং 9 তারিখ যে হোটেলে সে উঠেছিল সেই হোটেলের এক হোটেল কর্মীকেও সেই লগবুক এবং রেজিস্টার নিয়ে সিবিআই দপ্তরে যেতে হয়েছে এবং সেখানে তাকে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।